আচ্ছা, এটা হচ্ছে এপ্রিল মাস, বর্তমানে এপ্রিল মাস। মার্চ মাসের টাকা আপনারা যুবসাথী প্রকল্পের এখনো হয়তো অনেকেই পাননি মার্চ মাসের। এবার এপ্রিল মাস পড়ে গেছে, এবার এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের কি 1 মাসের টাকা পাবেন নাকি 2 মাসের টাকা? গত মাসের আর এই মাসের মিলিয়ে টোটাল 3000 টাকা আপনি কি এই মাসে পেতে চলেছেন? কি রয়েছে আপডেট দেখুন। কাদের কাদের অ্যাকাউন্টে এখনো টাকা দিতে পারছে না সরকার, কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারছে না সরকার। হ্যাঁ, সরকার টাকা দিচ্ছে কিন্তু অ্যাকাউন্টে আপনার ঢুকছে না, আপনি পাচ্ছেন না। এই সমস্ত বিষয় নিয়ে এ টু জেড জানাবো এই ভিডিওতে। যারা এখনো যুবসাথী প্রকল্পে আবেদন করবার পরেও টাকা পাননি, আপনারা মন দিয়ে দেখুন ভিডিওটি। অবশ্যই যে তথ্যগুলো দেবো সেই তথ্যগুলো আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের নিজেদের সঙ্গে, যে আপনাদের এরকম এরকম হয়েছিল। যদি হয়ে থাকে তাহলে টাকা আপনার ঢুকতে সমস্যা হচ্ছে, কি কারণ রয়েছে সবকিছু জানতে পারবেন। দেখুন, আবেদন করার পরেও আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসায় অনেকেই চিন্তায়, এই টাকার অপেক্ষায় থাকায় যথারীতি নানান প্রশ্ন উঠছে। আপনারা সবাই জানেন যে গত মার্চ মাস থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে, তবে মার্চ মাসেও অনেকেই কিন্তু টাকা পায়নি যুবসাথী প্রকল্পে। তাহলে যারা পায়নি মার্চ মাসে, তারা এই এপ্রিল মাসের 2 মাস মিলিয়ে টাকা টোটাল 3000 টাকা পাবে, নাকি 1 মাসের টাকা পাবে, নাকি মার্চ মাসের টাকা পাবে না, সবকিছু বলে দেবো এ টু জেড। জানবেন, ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। এর ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের টাকা ঢোকার সিস্টেমটা কিন্তু অনেক ধাপ এগিয়ে, কেননা অনলাইনে তাদের সমস্ত কিছু রয়েছে এবং তাদের ভেরিফিকেশন প্রসেস কিন্তু সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে যায় খুব সহজেই অনলাইনের মাধ্যমে, যেহেতু ডেটা তাদের কাছে রয়েছে। কিন্তু যারা অফলাইনে ফর্ম জমা করেছেন ক্যাম্পে গিয়ে, তাদের কিন্তু সমস্ত অফলাইন ফর্ম ডেটা কিন্তু অনলাইনে আবার সাবমিট করতে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, এবং এর জন্য কি সমস্যা হচ্ছে দেখুন, অনেকেই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করেনি। প্রথম যখন শুরু হয়েছে, আপনি মনে করে দেখুন যে প্রথম কিন্তু এত কড়াকড়ি ছিল না, তারপর কয়েকদিন পরেই কিন্তু আবার চেঞ্জ হয়েছে, নতুন আপডেট এসেছিল যে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এবার সেলফ অ্যাটাস্টেড করতে গেলে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আপনার জেরক্স করতে হবে, তারপরে সেখানে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, তারপরে সেটাকে স্ক্যান করতে হবে, তারপর আপলোড করতে হবে। একটা লম্বা প্রসেস রয়েছে। তো অনেকেই কিন্তু সেলফ অ্যাটাস্টেড দেয়নি, কিন্তু দেখা গেছে যারা সেলফ অ্যাটাস্টেড দেয়নি তাদের মধ্যে অনেকেই কিন্তু টাকাও পেয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এটাও ফ্যাক্ট না। টাকা না ঢোকার কারণ কিন্তু এটাও না, টাকা না ঢোকার কারণ রয়েছে আরো একাধিক। কি কি কারণ হতে পারে দেখুন। এখন এই যে যুবসাথী প্রকল্পের টাকাটা দেওয়া হচ্ছে কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক থাকতে হবে, ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই টাকা পাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং অবশ্যই বলে রাখি, রাজ্যের যুবক যুবতীদের আর্থিক সাহায্য করবার জন্য একটু এই প্রকল্পটা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পটা চালু করেছে ভোটের আগেই, ভোট ঘোষণা হওয়ার আগেই যুবসাথী নাম দেওয়া হয়েছে। এবার এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসে সিস্টেমে দেওয়া হবে, এটা বলা হয়েছে 5 বছর পর্যন্ত পাওয়া যাবে, তারপর আবার রিনিউয়াল হবে। কিন্তু এই টাকা পাঠানো হচ্ছে কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। প্রথম দিকে যারা ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করেননি তাদের সমস্যা হচ্ছে। এছাড়াও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সেলফ অ্যাটাস্টেড ছাড়া আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অর্থাৎ শুধুমাত্র এই কারণেই সাধারণ সমস্যা হচ্ছে না, ঠিক আছে? আমি আগেই বলেছি, অনেকেই ভাবছেন সেলফ অ্যাটাস্টেড করিনি, হয়তো ফর্মটাকে বাতিল করে দিয়েছে, এমনটা কিন্তু না। আপনারাও টাকা পাবেন, যারা সেলফ অ্যাটাস্টেড করেননি তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকবে। এটা কিন্তু কোন রকম ক্যান্সেলের জন্য কারণ হয়ে দাঁড়াবে না, ঠিক আছে? আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল করে দেবে এমনটা নয়, যদি সেলফ অ্যাটাস্টেড না দেন কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু ডেটা অনলাইনে সাবমিট করতে হচ্ছে, অনলাইনে আপলোড করতে হচ্ছে, অনলাইনে অ্যাপ্লাই করার যে নিয়ম সেই নিয়মেই কিন্তু সেই ফর্মগুলো ডেটা এন্ট্রি করা হচ্ছে, সেখানেই কিন্তু একটু দেরি হচ্ছে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। এছাড়া এই প্রকল্পে আবেদনকারীর তথ্য জেলা ভিত্তিক ভাবে যাচাই করা হচ্ছে, তথ্য যাচাই করার পর আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরেই কিন্তু টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ আবেদনকারী বর্তমানে কোনো সরকারি চাকরি করছে কিনা, সরকারি কোনো পেনশন পাচ্ছে কিনা, কিংবা সরকারের তরফ থেকে অন্য কোনো মান্থলি বেনিফিট পাচ্ছে কিনা, এগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখন, ঠিক আছে? এগুলো খতিয়ে দেখে ভেরিফাই হবে, তারপর অ্যাপ্রুভ হবে, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঠিক আছে? তবে মার্চ মাসে যারা টাকা পাননি তারা কিন্তু এই এপ্রিল মাসে টাকা পেতে চলেছেন, এবং এপ্রিল মাসে টাকা পাবেন সেটা যারা পাবেই। তবে মার্চে যারা টাকা পায়নি তারাও কিন্তু এপ্রিল মাসে টাকাটা পেয়ে যাবেন। আপনারা অপেক্ষা করুন, আপনার ডকুমেন্ট সমস্ত তথ্য ভেরিফাই হলে, অ্যাপ্রুভ হলে তখনই কিন্তু টাকাটা পাবেন। দুশ্চিন্তা করবেন না, যখন আপডেট আসবে আমরা তখন আমাদের ভিডিও দিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো আপডেটগুলো লিখে জানাবেন। ধন্যবাদ।